হ্যাঁ ম্যাডাম। টেনশন করছো নাকি? টেনশন কম না, যা রানের পাহাড় তুলে দিয়ে এসছো না, ওরা তুলতে পারবে না। আমার বেবির টিম একেবারে হাসতে হাসতে জিতে যাবে। এত গম্ভীর কেন উনি? আমাকে কেন প্রশ্ন করলেন? আলিয়া ম্যাডামদের সঙ্গে আর কাউকে দেখেছি কিনা? উনি তো পুরো খেলাটা বসে দেখেছেন। কিছু কি সন্দেহ করছেন উনি? মাঠে নামার আগে যখন হাত মেলালেন তখন তো স্বাভাবিকই ছিলেন। খেলা দেখার পর কি? Come on, girls, come on, come on. সত্যি আলিয়া, তুই অনেক বড় খেলোয়াড়। মা জল দাও, জল দাও মা। এই উমা, ভীষণ লেগে গেছে। এই নিন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম একটা কথা বলবো? কি? টাকা তো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেবো। না না ম্যাডাম, টাকা না, অন্য একটা কথা। আমার না মনে হয় অভিমন্যুবাবু কিছু একটা সন্দেহ করেছেন। কি? হ্যাঁ ম্যাডাম। কেন? তোমার হঠাৎ এ কথা মনে এলো কেন? কখন বললো তোমাকে এই কথা? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়েছিল? কি বললো? দেখা হয়েছিল, ওই আমি যখন জল আনতে যাচ্ছিলাম তখন আমাকে উনি বললেন যে আমি আপনার আর ম্যাডামের সাথে অন্য কোনো মেয়েকে দেখেছি কিনা। আর ম্যাডাম যখন খেলছিলেন তখন আমি কোথায় ছিলাম। এই কথা জিজ্ঞেস করলো? হ্যাঁ, সেটাই তো ভাবছি। যদি সন্দেহই না করেন তাহলে এমন প্রশ্ন করবেন কেন? এই উমা, তুমি কিছু বলনি তো? না না ম্যাডাম, আমি কিছু বলিনি। শোনো উমা, যদি মুখ খোলো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমার কথার উপর কি কিছু নির্ভর করে বড় ম্যাডাম? অভিমন্যুবাবু নিজেই এত বুদ্ধিমান, তাই আমি ভাবছিলাম। ছাড়ো তো, সন্দেহ করেছে তো, সন্দেহ দিয়েও বিশেষ কিছু করতে পারবে না। তোরই না ধরতে পারবে আসলে কি হয়েছে। তোমাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, তুমি কিন্তু ওর আশেপাশে মোটে ঘেঁষবে না। বেবির কাজ করছো, বেবির কাজে মন দাও, ঠিক আছে? হোয়াট আ ভিক্টরি! আজকে ম্যাচের শুরুতেই আলিয়া বোসের দুর্দান্ত ইনিংস এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলা চলে। ঠিক তাই হলো। আলিয়া বোসের অসাধারণ সেঞ্চুরির পর মাত্র 103 রানে বিপক্ষ টিমকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বাংলার বাঘিনীরা। এত উল্লাস করতে তোর একটু লজ্জা করছে না আলিয়া? নিজেকে দেখে ঘেন্না করছে না তোর? অন্যকে দিয়ে খেলিয়ে সেই ক্রেডিটটা তুই নিচ্ছিস, লোক ঠকাচ্ছিস। এই তো স্পোর্টসম্যান স্পিরিট। যাকে দিয়ে খেলালি, যে মেয়েটা ওরকম অসাধারণ একটা ইনিংস খেললো, এই প্রশংসা তো তার প্রাপ্য। তোকে দেখে আমার অসহ্য লাগছে আলিয়া। ছি ছি ছি। এসো 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 এসো, তোমাকে একটা জিনিস দেখাবো বলে। ও বলছি যে তোমাকে তখন অত বকলাম, ওরকম করে বললাম, তুমি কিছু মনে করোনি তো? না না পিসিমণি, আমি কিচ্ছু মনে করিনি। জানি তো মনে করবে না, তোমরা জানো যে পিসি উল্টো পাল্টা বকে, তাই তো? কিছু মনে করো না ভাই, তোমাকে একটা জিনিস দেখাবো। আসলে কি জানো,
আমার মনের মধ্যে না অত প্যাঁচ খোঁজ নেই, মুখে যা আসে বলে দিই। তাতে হয়তো অনেকে রাগ করে, কিন্তু আমার বাবা ওই রকমই স্বভাব। আমি মুখের ওপর বলে দিতেই ভালোবাসি। আর হুড়োহুড়ি ব্যস্ততা, ওই জন্যই তো সব সময় দেখছো না আমি কেমন হুড়োহুড়ি করছি। তোমরা বলো না পিসি সব সময় হুড়োহুড়ি, তার ফলটা দেখাবো বলেই তো নিয়ে এলাম। এই দেখো দেখো দেখো, বাহ, খুব সুন্দর হয়েছে পিসমণি। ওটা কার দেখি? অভির? অভিরটা খুব যত্ন করে বানিয়েছি। বাহ, এটাও খুব সুন্দর পিসমণি। হ্যাঁ, এটা বানিয়ে রাখলাম তো। অভিয়ালের আজকে অনুষ্ঠান হবে, দাদা তো বলেই খালাস। তারপর দেখবে অনুষ্ঠানটি শুরু হবে, বলবে এই আংটি বানানো হয়নি, এই হয়নি, সেই হয়নি। সাদিকে আমি চেঁচামেচি করি, এই যে এত দায়িত্ব বলে তো। একদম টেনশন করো না, এটা যদি ব্যবস্থা নাও থাকতো তাহলেও কোনো প্রবলেম হতো না পিসমণি। এখন তো সব রিং রেডিমেড কিনতে পাওয়া যায়। আর সঞ্জয় আঙ্কেল ফোন করে রিং এর অর্ডার দিয়ে দিয়েছেন, সন্ধ্যাবেলায় চলে আসবে। রাখো তো, তোমার রেডিমেড কিনতে পাওয়া যায়। সবই তো আজকাল দেখি রেডিমেড কিনতে পাওয়া যায়। স্নেহ, মমতা, ভালোবাসা, তাও বুঝি রেডিমেড কিনতে পাওয়া যায়? পাবে না। এই যে আমার ছেলের বিয়ে, তুমি জানো কত আশা, কত স্বপ্ন, কত কি লুকিয়ে থাকে একটা ছেলের বিয়ের জন্য মায়ের মনে। এই যে আমি অভির হাতের মাপ নিয়ে আংটি বানালাম পছন্দ করে, তুমি জানো না এর পিছনে কত কি লুকিয়ে আছে। এসব মায়েদের ব্যাপার, তুমি বুঝবে না। এই রেডিমেড কিনতে পাওয়া যায় না, বুঝেছো? এসব রেডিমেড পাওয়া যায় না, তোমরা সব ভাবো। আর তোমাকে যেটা বললাম সেটাই করো। ওই বৌদি ভাইকে তুমি এই দুটো দেবে, দিয়ে বলবে যে অনুষ্ঠানের সময় যেন মনে করে নিয়ে আসে। সমস্ত ভুলে যায় ও, জানো তো? হ্যাঁ, ঠিক আছে পিসমণি, আমি দিয়ে আসছি। মনে করে দিও কিন্তু। হ্যাঁ, এই শোনো না, বলছি যে আলিয়ার ক্রিকেট খেলা তো শেষ হয়ে গেছে, মানে কি কি সব হয় ও সব শেষ তো। তার মানে অভি আর আলিয়া একসাথে ফিরছে না, জানো কিছু? না পিসমণি, আমার সাথে ডিরেক্টলি তো কথা হয়নি, কিন্তু আমি শুনছিলাম সঞ্জয় আঙ্কেল ফোন করে আন্টিকে সবটা জানিয়েছেন। একদিকে ভালোই হয়েছে বলো ঈশিতা, আজকে ভালো খেলেছে, সেই সুবাদে সবার মনেও আনন্দ। এর মধ্যে দিয়ে যদি ওই রিং সেরিমনি অনুষ্ঠানটা হয়ে যায়, তাহলে ওদের বিয়ের কথাটা পাকা হয়ে রইলো। তারপর পরে পশ্চাতে ওই পাঁজিটা যে দেখে ঠাকুরমশাইকে বলে বিয়ের আড়ম্বর যা রিচুয়াল সেগুলো করা যাবে এখন, তাই না? পিসমণি বলছি, অভিকে কি ব্যাপারটা জানানো হয়েছে? মানে ওরও তো জানা দরকার, তাই না? আমি তো অনেকে জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই পেলাম না। না আসলে সেদিনও ওভাবে কথাগুলো বললো তো সবার সামনে, আর তারপরে হুট করে আবার ওইসব প্রসঙ্গ তুলছো ঈশিতা। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তো, তোমাকে যে কাজটা বলেছি সেটা মন দিয়ে করো। বৌদি ভাইকে গিয়ে আংটি দুটো দাও, কারণ উনি আবার সমস্ত কিছু ভুলে যান, অনুষ্ঠানের সময় যেন মনে করে নিয়ে আসেন। আর অভির ব্যাপারটা, অভির মামাম তো এখনো বেঁচে আছে, অভি বাড়ি ফিরছে, আমি কথা বলবো, আমার সঙ্গেও কথা হবে। তুই যাও। কেন করছিস? খেলা তো শেষ। আরে খেলা শেষ হয়েছে তো কি হয়েছে? ছোটবেলায় রিং সেরিমনি আছে না? আবার লাফাই সবকটা মিলে। দিদি ভাই, ও দিদি ভাই শোন না, বলছি আমাকে একটু লেহেঙ্গা পরিয়ে দেবে? আমি পরবো। আবার সবাই লাফাচ্ছে লেহেঙ্গা পরবে বলে। আগে সবকিছু ফাইনাল হোক, তারপর আমি দেখছি। আর না কারো, তুমি আগে কারো। কি ফাইনাল হবে? কি ফাইনাল হবে? কোথায় ফাইনাল হয়েছে? অনেকে অনেক কিছু বলছে, এইটা হবে ওটা হবে। আগে সবকিছু হোক, তারপর আমি দেখছি। কি দেখবি? বারে, তোর কি একার দাদা ভাই রিং সেরিমনি হচ্ছে? আমার ভাইয়া নয় বুঝি? একা কি তোরাই লেহেঙ্গা পরবি আর সাজবি? আমি সাজবো না? হ্যাঁ, এবার এসছো পথে। আচ্ছা দিদি ভাই, আমরা যদি সবাই লেহেঙ্গা পরি তবে কেমন হবে? খুব ভালো হবে, খুব ভালো হবে। আচ্ছা থাম। হবে, লেহেঙ্গা পরা হবে, সবকিছু হবে। আগে রিং সেরিমনিটা হোক। হবে কি বলছো রেখিয়া? ধরে নাও হয়েই গেছে। আরে আমার বেবির রিং সেরিমনি বলে কথা। হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম কমপ্লিট। আমরা তো ক্যাটারারকে অর্ডার করে দিয়েছি। এবার তোমরা ভেবে নাও তোমরা কে কি সাজবে। কংগ্রেস আলিয়া। আজকে কিন্তু অনেক খেলাধুলো হয়েছে। ইউ লুক ভেরি টায়ার্ড বেবি, ইউ নিড রেস্ট। তুমি ঘরে যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। একটু পরেই পার্লার থেকে লোকজন আসবে তো তোমাকে সাজাতে। ও মা, আপনি পার্লারে বলে দিয়েছেন? বলবো না বেবি, আমার একমাত্র মেয়ে। আচ্ছা, ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখলে হবে বলো? বেবি চল ফ্রেশ হয়ে নে। এই আলিয়া, চলে এসেছিস? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো খেলেছিস, চোখ একেবারে জুড়িয়ে গেছে তোর খেলা দেখে।
কারা যেন বলছিল তুই নাকি ফর্মে নেই, আজকে খেলে না সবাইকে একেবারে জবাব দিয়ে দিয়েছিস। ঈশিতা, তোমার হাতে এগুলো কি? ও এগুলো এগুলো তো পিসিমণি দিয়েছেন, অভি আর আলিয়ার রিং সেরিমনির রিং। ওহ সো সুইট, আমরাও তো রিংয়ের অর্ডার দিয়েছি। বেবি, টুডে ইজ ইওর লাকি ডে। সবকিছু ডাবল ডাবল হচ্ছে, সেঞ্চুরি, রিং সেরিমনি, আর দুটো দুটো আংটি। বরবউ জোড়ায় জোড়ায় আংটি পরবে। তার মানে কি বলতো ঈশিতা, 7 জন্মের জায়গায় ওরা দুজনে 14 জন্ম একসাথে থাকবে। আন্টি বলছি, আমাকে না রিংগুলো মাকে দিতে হবে, আমি তাহলে যাই? হ্যাঁ হ্যাঁ যাও বেবি, তুইও একটু ঘরে যা। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে, আমি একটু পাপার সঙ্গে দেখা করে আসছি। এই মা, হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, ম্যাডামের জিনিসগুলো সব গুছিয়ে রেখে দাও। আর ম্যাডামের সঙ্গে সঙ্গে থাকবে, বুঝতে পেরেছো? যা দরকার লাগে দেবে। দাঁড়াও সবাই। আজ আমার আর আলিয়া রিং সেরিমনি। আমি তো জানি না, অথচ দেখছি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে কি বলছো? অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট। আরে বাবা, রিং সেরিমনিটা তো হচ্ছেই। কিন্তু সেটা আমাকে জানানোর প্রয়োজন কেউ বোধ করেনি। বৃষ্টিপতি, কি ব্যাপার? মার মামা কোথায়? ওরাও তো আমাকে কিছু জানালো না। না অভি দাঁড়া, আমি তোকে সবটা বলছি। তুই কিছু বলতে হবে না বৃষ্টিপতি। কয়েকদিন আগে আমি সবাইকে বলেছিলাম যে বিয়ে নিয়ে আমার কি বক্তব্য। তারপরেও কি ব্যাপার অভি? তোকে কেউ কিছু বলেনি বলে অবাক হচ্ছিস? আরে বাবা, মনে কর না, তোর জন্য এটা একটা সারপ্রাইজ। দাদা ভাই, তোদের এই সারপ্রাইজটা আমার ঠিক হজম হলো না। দেখ অভি, রাগ করছিস কেন? তোর যখন এনগেজমেন্ট, তোকে তো জিজ্ঞেস করা হবেই, এটাই তো স্বাভাবিক। আসলে কি বলতো, আমরা না খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। হ্যাঁ, মানে আলিয়া যেভাবে ফর্মে ফিরলো, যেভাবে ব্যাটিং করছিল, সঞ্জয় আঙ্কেল খুশি হয়ে একটা পার্টি অ্যানাউন্স করে দিল। আর পার্টির তো একটা উপলক্ষ লাগবে, তাই ভাবলাম তোর এনগেজমেন্টটাই করে দেওয়া যাক। আরে বাবা, বিয়ের ডেট তো পরে ঠিক হবে, ইটস জাস্ট আ সেলিব্রেশন। বাহ, তাই তোরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলি? আরে বিয়ে কই, এটা তো এনগেজমেন্ট। দেখ, আমরা খুব খুশি হয়ে গেছি, তাই জন্য একটা প্ল্যান করেছি পার্টি করার। আর সঞ্জয় আঙ্কেল যদি পার্টি নাও দিত, আমি তো আজকে পার্টি দিতাম। হ্যাঁ, আমার ইনটিউশন বলছে আলিয়া এই ম্যাচে ভালো খেলবে। আলিয়ার উপর 3 লাখ টাকা লাগাও। আরে তুই কেন চাপ নিচ্ছিস? তুই কেন টেনশন করছিস? তোর কোনো কাজ নেই, সব কাজ আমাদের, সব দায়িত্ব আমাদের। তুই শুধু ধুতি পাঞ্জাবি পরবি, মণ্ডপে যাবি, আংটি বদল করে নিবি, ব্যাস তোর কাজ শেষ। সরি দাদা ভাই, এটা সম্ভব না। কি? ঠিক শুনেছিস, একদম ঠিক শুনেছিস দাদা ভাই। তোর জন্য ব্যাপারটা ক্যাজুয়াল হতে পারে, কিন্তু আমার জন্য বিয়ে ক্যাজুয়াল জিনিস না। দেখ, কয়েকদিন আগে তোদের সবাইকে আমি ক্লিয়ারলি বলেছি যে বিয়ের জন্য আমি প্রস্তুত না। আর প্রস্তুত হলেও আলিয়াকে আমি বিয়ে করতে চাই কি চাই না সেটা নিয়ে শিওর না। হোয়াট? এসব কি বায়নাক্কা শুরু করলি বলতো? কেন এসব কথা বলছিস রবি? দুনিয়া সত্য লোক জানে তোর সঙ্গে আলিয়ার বিয়ে হবে। এখন এসব কথা বলে কেন সমস্যা বাড়াচ্ছিস? কেন বলছিস এসব? হ্যাঁ অভি, তুই কেন এটা বলছিস? অভি, বলিস না এভাবে। শোনো অভি, তুমি যখন প্রথমবার কথাটা বলেছিলে আমি খুব লাইটলি নিয়েছিলাম। ভেবেছিলাম যে এখনকার দিনের ছেলেমেয়েরা বিয়ের দায়িত্ব নিতে যেভাবে ভয় পায়, তুমিও হয়তো ঠিক সেভাবেই ভয় পাচ্ছ। কিন্তু এখন তো দেখছি না, ইটস সিরিয়াস। হোয়াট ইজ দিস অভি? আন্টি, আমি তো এটাই বুঝতে পারছি না আমার কথাগুলো সিরিয়াসলি কেন নেওয়া হয়নি। বিয়ে
আমি তাকেই বিয়ে করব যার সাথে আমি মনে করি সারা জীবন কাটাতে পারবো, যাকে আমি মন থেকে শ্রদ্ধা করতে পারবো, যে আত্মবিশ্বাসী হবে। শিল বি আ ফাইটার, আর যা করবে নিজের দমে, কাউকে এক্সপ্লয়েট করে না। যার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, যে সৎ পথে চলবে, অসৎ পথে না। মামা, আমি এরকম মেয়েকে বিয়ে করতে চাই। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট অভি? আমি অসৎ, আমি এক্সপ্লয়েট করি, আমি নিজের দমে কিচ্ছু করি না। কিসব বলে যাচ্ছিস তুই অভি? আলিয়া, আলিয়া প্লিজ ডোন্ট টেক দিস থিংস পার্সোনালি। আমি তোকে কিছু বলছি না। নেবে না পার্সোনালি। তোর সঙ্গে বিয়েটা কার হওয়ার কথা? আলিয়ার তো। তুই যখন বলছিস বিয়ে করবো না, এই গুণগুলো না থাকলে বিয়ে করবো না, তাহলে ও ভাববে না যে ওকে বলছিস? তুই কেনই বা বলছিস? কত ভালো মেয়ে, হ্যাঁ, এত নাম ডাক, এত ভালো খেলে, এতটুকু গর্ব আছে, আমাদের সবার সঙ্গে কি সুন্দর মিশে গেছে। হ্যাঁ একটু রাগী, কিন্তু ঠিক আছে, সে তো আমিও রাগী। আমার তো বাবু ভালো লেগেছে ওকে। তুই কেন এসব কথা বলছিস বলতো? আর দেখ, এখন যেটা দরকার, মানে স্বামী স্ত্রীর মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো বন্ধুত্ব। আর ওটাই যে তোদের মধ্যে আছে রে। হ্যাঁ, না না মাম্মা, আই এম শিওর তোমরা যা বলছো একদম ঠিক বলছো। আমি হয়তো বুঝতে পারছি না। দেখো, অনেকদিন হলো আলিয়াকে চিনলাম, কিন্তু ওর আর আমার মেন্টালিটি কতটা ম্যাচ করে সেটা এখনো বুঝতে পারি। তাই আই এম রিয়েলি সরি। আজকের রিং সেরিমনিটা তোমাদের ক্যান্সেল করতে হবে। আমি থাকতে পারবো না। অভি, সরি আলিয়া, আমরা বন্ধু থাকতে পারি, কিন্তু বিয়ে করার আগে আরো অনেক বিষয় আমাদের পরিষ্কার হয়ে নেওয়া দরকার। অভি এরকম করিস না, ছেলে মানুষ করিস না, বাড়ি ভর্তি লোক রয়েছে, এরকম করিস না অভি, আমার কথা শুনে যা। আমি আগেই বলেছিলাম, কেউ শুনলো না আমার কথা। কি বললে? কি জানতে তুমি? কিছু না। আলিয়া, আলিয়া, আমি সত্যি বুঝতে পারলাম না অভি কেন এরকম করলো। সিরিয়াসলি সরি। আলিয়া, আমার কথা শোনো। দেখো, আমি অভিকে বোঝাবো, আমি ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো, ও রাজি হয়ে যাবে। আমার কথা শোনো তুমি। বেবি, বেবি প্লিজ রাগ করিস না। অনুরাগ তো কিছু বলছে, ও তো বোঝাবে বলছে। অনুরাগ, আজকে আমার মেয়েটা এত ভালো খেললো, তারপর রিং সেরিমনি ছিল, ওর মনটা ভীষণ ভালো ছিল, শুধু শুধু ওর মনটা ভেঙে গেল। আমি জানি না ও বিয়েটা কেন করলো। তুমি বোঝাও, তোমার বাবা মাকে বলো, তারা বোঝাক। সত্যি যদি এটা অভি করে, আমি কিন্তু সহ্য করব না। হ্যালো, কে দিদি ভাই? না না, আমি ছুটকি বলছি। বল ছুটকি, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এই শোন না, আজ জানিস তো ক্রিকেট খেলা দেখছিলাম, তোর ম্যাডামের খেলাও দেখছিলাম রে। বাড়িতে মা দিল দেখতে? দুধ মা দেয় নাকি? ওই আমি কোচিং থেকে ফিরছিলাম, তখন দেখছিলাম ক্লাব ঘরে সবাই মিলে দেখছিল, কি চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আর আমি না দাঁড়িয়ে থাকতে পারি বল? আলিয়া ম্যাডাম কি দারুণ খেলেছে রে, ফাটাফাটি ফাটাফাটি। এই তুই সামনে থেকে দেখেছিস না আজ? হ্যাঁ রে, একদম সামনে থেকে। তুই কি লাকি রে ছোটদি। এই সবাই বলছিল প্রথম দিকে নাকি আলিয়া ম্যাডাম ভালো খেলতে পারছিল না, সত্যি নাকি রে?
এই 4 মারছে, এই 6 মারছে। আমি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। পুরো তোর মতন খেলে রে চর্দি। ওর খেলা দেখছিলাম আর তোর 4-6 মারার কথা মনে পড়ে যাচ্ছিল। তুই সেঞ্চুরি করে বাড়ি ফিরতিস আর বাবাও তেমন ছুটকি। সরি সরি, এই রাগ করিস না, মুখ ফসকে না বেরিয়ে গেছে। মন খারাপ করবি না কিন্তু। আমি আর তোর খেলা নিয়ে কোনো কথা বলবো না, প্রমিস করছি। এই কার সাথে কথা বলছিস রে? উমা আছে? হ্যাঁ, আলিয়া বসে আজকে ম্যাচ ছিল না, সেই নিয়েই কথা হচ্ছে। এই শোন না, তুই কেন? হ্যালো, হ্যাঁ দিদি ভাই, বাড়িতে ফিরেছিস? হ্যাঁ রে ফিরেছি, এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা শোন, পাত্রপক্ষ বিয়ের ডেট জানিয়েছে। মা তাই নাকি? দাঁড়া দাঁড়া, তোর কি মনে হয় আমি খুব খুশি হয়ে এই কথাটা বলছি? এভাবে কেন বলছিস দিদি ভাই? শোন মা, আমার কথাটা তুই মন দিয়ে শোন। এই মাসের 28 তারিখে নাকি একটা ভালো দিন রয়েছে, আর ওই দিনেই আমার বিয়ে দিতে হবে। আর ওরা যেই বলেছে মা তো শুনে নাচানাচি শুরু করেছে। এই বিয়েটা একটা সর্বনাশ ডেকে আনবে ওমা, দেখিস।